কায়সাডাঙ্গা গ্রামে তখন ভর দুপুর। আকাশে একটু মেঘ নেই। রোদ এতটাই কড়া যে মাটি ফেটে যাচ্ছে, গাছের পাতা ঝিমিয়ে পড়েছে। রাস্তায় কুকুরও শুয়ে হাঁপাচ্ছে। পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে গেছে। এই ফাটা পড়া রোদের মধ্যে ১৯ বছরের মিনু একা বসে আছে তাদের মাটির ঘরের ছোট্ট রান্নাঘরে। মিনুর হাতে একটা ছোট্ট পুরনো ছেঁড়া খাতা। সেই খাতায় সে রেসিপি লেখে। আজও সে লিখেছে ইলিশ বিরিয়ানি, কারণ ইলিশ বিরিয়ানি রান্না করার স্বপ্ন সে অনেক দিন ধরে দেখছে। কিন্তু ঘরে টাকা নেই। বাবা দিন মজুর, দিন আনে দিন খায়। তারপরও মিনু স্বপ্ন দেখা বন্ধ রাখেনি। মেনু, ভাত হয়েছে? খুব খিদে লাগিছে। সকাল থেকে পানি ছাড়া কিছুই খায় নাই। শরীরটা নিতে পারছে না। বাবা, তুমি এসে গেছো? বসো বসো, ভাত হয়ে গেছে। আজকে ডাল আর আলু ভর্তা করেছি, মুখ ধুয়ে এসো। আবার ডাইল? এই গরমে ডাইল খাইতে মন চায় না রে মা, গলা দিয়া নামে না। বাবা, আলু ভর্তাটা কিন্তু ভালো হয়েছে। কাঁচা মরিচ দিয়ে মেখেছি, তোমার পছন্দের মতো। খেয়ে দেখো। ঠিক আছে, দে। কিন্তু মেনু, তুই নিজে খেয়েছিস নাকি আবার না খাইয়া বসে আছিস? আমি পরে খাবো বাবা, তুমি আগে খাও। বাবা, আজকে বাজারে গিয়েছিলাম পানি আনতে। বাজারে দেখলাম ইলিশ উঠেছে, বড় বড় ইলিশ, চকচক করছে। দাম একটু বেশি, কিন্তু যদি একটা কিনতাম তাহলে ইলিশ বিরিয়ানি রান্না করতাম। কতদিন ধরে স্বপ্ন দেখছি। ইলিশ বিরিয়ানি? তোর মাথা ঠিক আছে তোর? ইলিশের দাম জানিস কত? 500 টাকার কমে ভালো ইলিশ পাবি না। আর বিরিয়ানি চাল, মশলা, ঘি, পেঁয়াজ, বেরেস্তা এসব মিলাইয়া আরও 300 টাকা। আমি কোথায় পাবো এত টাকা? জানি বাবা, তাই তো বললাম স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। স্বপ্ন দেখলে পেট ভরে না রে মিনু। তোরে নিয়ে আমার চিন্তা হয়। বিয়ার বয়স হয়েছে, কিন্তু ভালো ঘর দেখতে পারতাছি না। টাকা নেই, সম্পদ নেই, কি করব বল? বাবা, সেসব চিন্তা পরে করো, আগে খেয়ে নাও দেখি। ডাল গরম আছে। মিনু, এই রোদে কাপড় ধুতে এলি? শরীর পুড়ে যাবে না? পড়লেও কাজ করতে হবে রেখা, কাজ না করলে সংসার চলবে না। তোদের সংসার। বাবা কত টাকা আনলো আজকে মজুরিতে? 200, 300 নাকি আরো কম? রেখা, এইসব কথা না জিজ্ঞেস করলেও পারিস। মানুষের সংসারের হিসেব নিয়ে এত মাথা ব্যথা কেন? আহা, রাগ করিস না, আমি তো সত্যি কথাই বললাম। তোরা গরিব, এটা তো সবাই জানে। আর তুই নাকি স্বপ্ন দেখছিস ইলিশ বিরিয়ানি রান্না করবি। সারা গ্রামে এই কথা ছড়িয়ে গেছে। সবাই হাসাহাসি করছে তোকে নিয়ে। কে বললো তোকে এই কথা? আমি তো কাউকে বলিনি। জামাই বলেছে, সে নাকি শুনেছে তুই বাবাকে বলছিলিস। হাসতে হাসতে আমাকে বলল মিনু নাকি ইলিশ বিরিয়ানির স্বপ্ন দেখে। কাপড় ধোয়ার মেয়ে ইলিশ বিরিয়ানি রান্না করবে। জামাল? জামাল এই কথা বলেছে? সত্যি বলছিস? আমি কি মিথ্যা কথা বলি? নিজে গিয়ে জিজ্ঞেস কর। আর শোন মিনু, স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু নিজের অবস্থা বুঝে স্বপ্ন দেখা উচিত। ইলিশ বিরিয়ানি তোর জন্য নয়। ঠিক আছে রেখা, তুই বললি ইলিশ বিরিয়ানি আমার জন্য না। আমি বলছি, একদিন আমি ইলিশ বিরিয়ানি রান্না করবই, আর সেদিন তোকেও ডাকবো, তুইও খাবি। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখার অপেক্ষায় রইলাম। জামাল, কি হয়েছে মিনু? মুখ এত গম্ভীর কেন? তুমি রেখাকে আমার কথা বলেছো? আমি ইলিশ বিরিয়ানির স্বপ্ন দেখি, এটা নিয়ে হাসাহাসি করেছো? কি? আমি? না মিনু, আমি কিছুই বলিনি। আমি কখনো তোমাকে নিয়ে কারোর সাথে হাসাহাসি করব না, এটা আমার পক্ষে সম্ভব না।
রেখা বলল তুমি বলেছ। রেখা মিথ্যা বলেছে, সে ইচ্ছা করে তোমাকে কষ্ট দিতে চেয়েছে। মিনু, তুমি কি আমাকে চেনো না? আমি কি এই কাজ করতে পারি? তাহলে রেখা মিথ্যে কথা বলল কেন? কারণ সে তোমাকে হিংসা করে। তুমি গরিব হলেও তোমার মধ্যে যা আছে সেটা রেখার মধ্যে নেই। তোমার মন ভালো, হাতের রান্না ভালো, আর তুমি স্বপ্ন দেখতে জানো। এটাই রেখা সহ্য করতে পারে না। জামাল, স্বপ্ন দেখলে কি লাভ হয়? বাবা কষ্ট করেন, আমিও কষ্ট করি, তারপরেও কিছু হয় না। মিনু, স্বপ্ন দেখা বন্ধ করো না। তোমার হাতের রান্নার কথা এই গ্রামের সবাই জানে। একদিন সেই রান্নায় তোমার ভাগ্য বদলে দেবে, সেটা আমি বিশ্বাস করি। এত বিশ্বাস কোথায় পাও তুমি? তোমাকে দেখে পাই। মিনু, মিনু মা, কোথায় গেলি মা? এই যে বাবা, কি হয়েছে? এত ডাকছো কেন? মুখে হাসি কেন? আগে দেখ কি এনেছি, চোখ বন্ধ কর। বাবা, তুমি এসব কি করছো? দেখাও কি এনেছো। চোখ বন্ধ কর বললাম। এখন খোল। বাবা, ইলিশ! সত্যিকারের ইলিশ! এত টাকা তুমি পেলে কোথায়? গতকাল ঘাইবির সাহেবের ধান ক্ষেত কাটতে গিয়েছিলাম, সারাদিন একা কাজ করলাম। তিনি খুশি হয়ে বাড়তি টাকা দিলেন। মনে পড়লো তুই ইলিশ বিরিয়ানির কথা বলেছিলিস, ভাবলাম আজকে মেয়েটাকে একটু খুশি করি। বাবা, আহা, সার সার, গরম লাগছে, কাজ দিস কেন? যা যা রান্না কর, যা, আজকে পেট ভরে খাবো দুজনে, যা। বাবা, তুমি পৃথিবীর সেরা মানুষ, সত্যিই সেরা। আরে যা যা রান্না কর, আগে কথা পরে হবে কোন, যা। মিনু, রান্না করছো এই রোদের মধ্যে? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মন এত ভালো যে কষ্ট টেরও পাচ্ছি না। জামাল, ইলিশ বিরিয়ানি হচ্ছে। সত্যি? বাবা কিনেছেন? হ্যাঁ, হাবিব সাহেব বাড়তি টাকা দিয়েছেন, সেই টাকায় বাবা ইলিশ কিনে এনেছেন আমার জন্য। হ্যাঁ, এখনই ঘ্রাণ পাচ্ছি। অসাধারণ লাগছে মিনু। সত্যি তোমার হাতের রান্নার জুড়ি নেই। জামাল, তুমি খাবে? থাকো আজকে। না না, এটা তোমাদের জন্য, আমি কেন খাবো? আরে থাকো বললাম, তুমি গতকাল আমাকে সাহস দিয়েছিলে, সেটা আমি ভুলিনি। মিনু, সত্যি ইলিশ বিরিয়ানি রান্না করলি? আমি ভাবলাম বোধহয় গল্প। না রেখা, গল্প না, সত্যি। তুইও বস। আমাকে ডাকছিস? আমি তো তোকে অনেক কথা বলেছিলাম। সেসব ভুলে গেছি, তুই আমার গ্রামের মানুষ। আয়, একসাথে খাই। মিনু, বাহ, এত ভালো রান্না করলি কিভাবে রে? এই স্বাদ আমি আগে কখনো পাই নাই। তোর মা বেঁচে থাকলে আজকে কত খুশি হতো। বাবা, তোমার দেওয়া ইলিশে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটাই রান্নায় মিশে গেছে। মিনু রে, তোরে নিয়ে আমি গর্বিত। মিনু, মিনু, আমি বলেছিলাম না তোমার স্বপ্ন একদিন পূরণ হবে, হলো তো? হ্যাঁ জামাল, তুমি বিশ্বাস না করলে আমিও হয়তো ছেড়ে দিতাম। কখনো স্বপ্ন ছেড়ো না মিনু, কখনো না। মিনু, এই বিরিয়ানি খেতে গিয়ে আমার লজ্জা লাগছে। আমি তোকে অনেক কথা বলেছিলাম, ছোট করেছিলাম। রেখা, লজ্জার কিছু নেই, তুই ভুল করেছিলিস, কিন্তু আজকে এখানে এসেছিস, এটাই অনেক। তুই এত ভালো কিভাবে মিনু? আমি তোর জায়গায় থাকলে কখনো ক্ষমা করতাম না। রেখা, এই রাগ ধরে রাখলে নিজেরই কষ্ট হয়, ছেড়ে দিলে মন হালকা থাকে। স্বপ্ন ছোট হোক বা বড়, সেটা পূরণ হলে যে আনন্দ পাওয়া যায়, সেটা পৃথিবীর সেরা অনুভূতি। আর ভালোবাসা দিয়ে রান্না করলে সেই খাবারের স্বাদ হয় সম্পূর্ণ আলাদা।